গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর ব্লগটা শুরু করলাম কিন্তু এখন থেকে। এখন বাজে হচ্ছে সকাল 9টা আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর এই যে এখন কিন্তু দোকানে আছি। আমি গিয়েছিলাম কালকের মাসির বাড়ি থেকে সকাল 7টা 10-15তে বেরিয়ে চলে এসেছি, কেননা দোকান খুলতে হবে। আর আজকের রবিবার, আমাদের এখানে হাটবার। তা এই যে দোকানটা গুছিয়ে দিলাম, মানে দোকান খোলা হয়ে গিয়েছে। এই যে দেখো সামনের গেট খুলে দিয়েছি একদম। আর এখনো কিন্তু আমি ড্রেস চেঞ্জ করিনি, এবার কিন্তু আমি ড্রেস চেঞ্জ করব। এখন দোকান এরকম ভাবে ফেলে রাখলে হবে না, সামনে মাল আছে, ওখানে ছেলেকে বসাবো। আর আসার পথে বেশ কিছুটা মাছ আমি কিনে এনেছি, জানো তো, কেন সবসময় দোকানে যাওয়া হয় না, সেই জন্য বেশ কিছুটা মাছ আমি কিনে রেখেছি। হ্যাঁ, আর এই যে দেখো মা পিঠে আনা হয়েছিল মাসির বাড়ি থেকে, তা ওই যে বোনের বাড়ি দিতে যাচ্ছে পিঠে। দাও না, আরো দাও না, এর দিকে নিয়ে দাও, এর দিকে দাও। এই যে কি কি মাছ এনেছি চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। আজকের আসার সময় আমি জানি মানে আমাদের বাজার থেকে কিনেছি, ওর ওপর থেকে আসছিলাম, আমি বলি অল্প একটু মাছ নিয়ে যাই, কেননা মাছ অল্প একটু না অনেকগুলোই নিয়েছি। সারা সপ্তাহ সকালবেলা করে রান্না তো, ওই জন্য রবিবার একটু বেশি মাছ এনে রেখে দেওয়া হয় ফ্রিজেতে। সকালবেলায় রান্না বলে হয়ে ওঠে না সময়, জানো তো। চলো কি কি মাছ এনেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। এই যে দেখো পুরো মাছের বাজার ধরে এনেছি আজকের। এখানে আছে 4 রকম মাছ আছে। আর চলো এই 4 রকম মাছ তোমাদেরকে আমি ঢেলে আলাদা আলাদা ভাবে দেখাই। আর এখনো কিন্তু মাছ কিছু কাটা হয়নি, সবকিছু এরকম ভাবে এনে রেখে আমি চলে গিয়েছিলাম দোকানে। তা দেখো এখানে নেওয়া হয়েছে, এটা হচ্ছে লাইলেন্টিকা মাছ আছে। এই যে লাইলেন্টিকা মাছ নিয়েছি, এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, এই যে চিংড়ি মাছ নিয়েছি। আর এটা কি মাছ তোমরা, আমি তো অবশ্য বলি ভুদ মাছ, আমাদের এখানে বেশিরভাগ লোক বলে এই যে ভুদ মাছ, কিন্তু তোমরা কি মাছ বলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে আছে এই যে সিতিয়ার মাছ, এই যে সিতিয়ার। তা এত কিছু মাছ কিন্তু আজকের হবে না। আজকের কি কি করব সেটাও তোমাদের দেখাবো, যে আজকের রবিবারে কি রান্না করব। তা এখন এগুলো ধুয়ে বেছে কেটে ফ্রিজে কিছুটা রেখে দেবো, আর কিছুটা রান্না করব। তাই ঠিক আছে চলো এগুলো মানে গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার আসছি। রান্না করতে করতে ঘেমে একদম স্নান হয়ে গেছি। আর ওই যে মা রান্না হয়ে গেছে, মা দিয়ে দিচ্ছে জলভোগটা, না আজকের অনেকটা রবিবার তো অনেকটা বেলা হয়ে গিয়েছে। জলভোগ দিতে মা দিচ্ছে জলভোগ ঠাকুরের। আর আমারও রান্না কমপ্লিট হতে যায়, হয়নি এখনো, হতে যায়। তা কি কি রান্না করেছি আজকের এই রবিবারে, চলো আজকের রবিবারে মাংস কিছু করিনি, তোমাদেরকে দেখালাম যে মাছ এনেছি। আর এদিকে কলে জলও আসেনি, জানো তো, টাইম কলের ব্যাপার তো, কলে জলও আসেনি। তা কি কি রান্না করেছি আগে তোমাদেরকে দেখাই, চলো যে রবিবারের মেনুটা আজকের কি আছে। দেখো এখানে হচ্ছে এই যে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, এটা হচ্ছে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা হচ্ছে। এগুলো কি কচু তোমরা বলতে পারবে? এগুলো হচ্ছে ভোট কচু। আর এখানে হচ্ছে দুদিকে কড়া বসিয়েছি, জানো তো, অনেকটা দেরি হয়ে গিয়েছে। এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আর এই যে এই মাছটা নিয়েছি, এই মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর এই যে বেগুন দিয়ে এটা একটা তরকারি হচ্ছে, ব্যাস। ডালটা হচ্ছে কোনটা? ডালটা নিয়ে যেতে কিছু চাপাও দেয়নি, ওটা মনে নেই, একটু দিয়ে দাও। তা ওই যে তরকারি হচ্ছে ওই আজকেরকার, বেশি কিছু নয়, যেহেতু তোমাদের দাদাভাই আজকের আসেনি, আসবে সন্ধ্যেবেলায়, তা একেবারেই করে নিচ্ছি, নিয়ে ফ্রিজে দিয়ে দেবো। আর রাত্রিবেলা এসে ভাত খাবে। আর আজকের মাংস কিছু ভালো, মাংস এমনিতে আমাদের বাড়ি খুব একটা কেউ খায় না, জানো তো, সেই জন্য মাংস খুব একটা করা হয়নি। মানে প্রতি সপ্তাহেই করা হয় ছেলের জন্য, এই সপ্তাহে আর ইচ্ছা করছিল না যে মাংস করে, সেই জন্য আর মাংস বানাইনি। আজকে শুধু কচু আর এই যে এগুলো ভোট কচু বলে, জানো তো। আর এই কচু রেসিপিটা দারুণ লাগে, আরও সর্ষে দিয়ে করলে খুব সুন্দর খেতে লাগে, কিন্তু আমি করছি চিংড়ি মাছ দিয়ে করছি। তা ঠিক আছে চলো এখন স্নান টান করবো, তারপরে আমার হয়ে এসছে রান্না, স্নান করবো, খেয়ে দিয়ে রেস্ট করে আবার যেতে হবে দোকানে। তা ব্লগটা আজকের এতটুকুই, আর কিছু দেখাতে পারলাম না, কেননা বিকালবেলার দোকান, একই জিনিস বারবার দেখাতে চাই না, আর এই খাবার রাতেই খাওয়া হবে। তা ঠিক আছে চলো আজকের এতটুকু, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।